হ্যাঁ গো বৌমা, সকালে যে তোমাকে দিয়েছিলাম চাল আর ছোলাটা ভেজাতে, ভিজিয়েছো তো? হ্যাঁ শাশুড়ি মা, ভিজিয়ে দিয়েছি। কেন, রান্নাঘরে দেখতে পাননি? আরে না, আমি তো বুঝতেই পারছি না কোনটা চাল আর কোনটা ছোলা। ও, আমি চাল আর ছোলা একসাথে ভিজিয়ে দিয়েছি। এ কি করেছো, চাল আর ছোলা একসাথে ভিজিয়েছো কেন? তোমাকে বললাম না চাল আর ছোলা আলাদা আলাদা ভিজাও। সেই তো একই পেটে যাবে, আবার আলাদা আলাদা ভেজানোর কোনো দরকার নেই। তাহলে আমি চাল আর ছোলাটা কি করব, এরকম একসাথে যে ভিজিয়েছো? ঠিক আছে, আমি ভুল করেছি, আমি উপায় বের করে নিচ্ছি। চাল আর এই ছোলাটাকে ভিজিয়ে নিয়েছি তো কি হয়েছে, এবারে মিক্সির মধ্যে চাল আর ছোলাটাকে ভালো করে নিয়ে বেটে নিতে হবে। আর ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আগে থাকতেই চালের সাথে এবং ছোলার সাথে ভিজিয়ে রেখেছিলাম, 1 ইঞ্চিরও একটু কম আদা ভালো করে দিয়ে বেটে নিলাম একটু জল দিয়ে। এবারে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিলাম, যেমন ধোসা হয় তেমনই। এবারে ব্যাটারটার মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে একদম সামান্য তেল দিয়ে দিলাম। 1 হাতা করে ব্যাটার নিয়ে এইভাবে স্প্রেড করে একদম ধোসার মতন বানিয়ে নিলাম। ধোসার উপর দিয়ে পেঁয়াজ আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করেছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।